এই কোরবানি ঈদে কালো ভুনা, মেজবানের মাংস সহ অনেক ধরনের মাংস তো রান্না করছেন। একবার পাকিস্তানি এই কড়াই গোশটা রান্না করে দেখেন, খেতে কিন্তু অসম্ভব মজার। আর আজকের এই রান্নাটা আমি রান্না করছি না, রান্না করছিল আমার ছোট বোনের হাজব্যান্ড। সো এখানে 1 কেজির মতো মাংস নিয়ে নিয়েছি। মাংসতে দিয়ে দিচ্ছি 2 চামচের মতো আদা বাটা, 2 চামচের মতো রসুন বাটা, 2 চামচ ভিনেগার আর সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালো করে মেরিনেট করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো মেরিনেট করে রেখে দিয়েছেন। তারপর প্রেসার কুকারে রান্নাটা করা হচ্ছে যেন তাড়াতাড়ি মাংসটা সিদ্ধ হয়ে যায়। তেল দিয়ে দেওয়া হয়েছে। তেলটা দেওয়ার পরে মাংসটা দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে কষিয়ে যখন গন্ধটা চলে গিয়েছিল তখন প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে প্রায় 30 থেকে 35 মিনিটের মতো সিদ্ধ করা হয়েছে। মাংসটা 70 থেকে 65% 60% এতটুকু সিদ্ধ করা হয়েছে, একদম পুরোপুরি 100% সিদ্ধ করা হয়নি, যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন। আর এই মাংসে আমরা কোনো ধরনের হলুদ বা লাল মরিচের গুঁড়া ব্যবহার করছি না। মাংসটা সিদ্ধ হয়ে আসার পর আমি ট্রান্সফার করে একটা সসপ্যানে নিয়ে নিয়েছি। আর মাংস থেকে পানিটা একটু কমে আসার জন্য কিছুক্ষণ এমনিতেই চুলার জালটা রেখেছিলাম। তারপর এখানে দিয়ে দেওয়া হয়েছে 2টো বড় করে কেটে রাখা টমেটো। টমেটোটা যখন একটু সিদ্ধ হয়ে আসলো তখন টমেটোর খোসাটা ছড়িয়ে টমেটোটাকে একটু গলিয়ে পুরোপুরিভাবে মেল্ট করে নেওয়া হয়েছে। তারপর এখানে দিয়ে দেওয়া হলো পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমরা পুরোপুরি একদম মেল্ট করে ফেলবো না, খাওয়ার সময় যেন পেঁয়াজটাও একটু গ্রেভির সাথে মুখে আসে, সেজন্য পেঁয়াজটা একটু পরে দেওয়া হচ্ছে। পেঁয়াজটা নেড়ে চেড়ে একটু নরম হয়ে আসলে এখন দিয়ে দেওয়া হবে মশলাগুলো। মশলার ক্ষেত্রে আমরা প্রথমে ব্যবহার করছি 2 চামচের মতো ধনে গুঁড়ো, 2 চামচের মতো জিরা গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1 চা চামচের মতো কালো গোলমরিচ গুঁড়া আর আধা চা চামচের মতো সাদা গোলমরিচ গুঁড়া। আর এখানে যারা ঝাল পছন্দ করেন সেক্ষেত্রে তাদের জন্য আপনারা এখানে কিছু কাঁচামরিচ ব্যবহার করতে পারেন। যেহেতু আমরা এটা অথেন্টিক কড়াই গোশত রান্না করতে যাচ্ছি সেজন্য এখানে কোনো ধরনের রেড চিলি পাউডার ব্যবহার করছি না। এখন দিয়ে দেওয়া হলো 1 কাপের মতো ফাটিয়ে রাখা টক দই আর সামান্য পরিমাণে চিলি ফ্লেক্স ব্যবহার করছি। সবকিছু নেড়ে ছেড়ে 10 মিনিটের মতো রান্না করা হয়েছে। তারপর এখন দিয়ে দিচ্ছে গরম মশলা। গরম মশলাটা রান্না শেষ হওয়ার একটু আগে কিছু গোটা ধনেকে একটু তেলে ক্রাশ করে এখন ওগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আর কিছু আদাকেও কেটে এখানের উপরে ছড়িয়ে আরো 2 মিনিট রান্না করে ব্যাস দিয়ে দেওয়া হলো 1 চামচের মতো ঘি। ব্যাস আমাদের রান্না শেষ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব বা ফলো করে পাশে থাকবেন।